বিসমিল্লাহির রহমানির রহিম। ভিন্ন এক পরিস্থিতিতে ২০২৪ সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে ১৯ মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক ৩ উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতও বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপিতে বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যে ওরা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা রকম অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেট একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় ৫০০ থেকে ৬০০ আন্দোলন দেখেছি, এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা ৫টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা ২৫-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিলো। তো গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা ইয়ে করাটা খুব সোজা জিনিস ছিল না, ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি।